ইতালির মেলাতে আমার নিজের দেশের জামা কাপড়ের স্টল। কত প্রাইস এটা? দেখতে ভালো লাগছে না? হ্যালো এভরিওয়ান, আমার প্রবাসী জীবনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর এখন চলছে ইতালিতে মেলা। এই মেলার মরশুমে ভাবলাম আপনাদেরও নিয়ে যাই। এখানে ইতালিতে সমস্ত শহরেই যেখানে সেন্টার পয়েন্ট সেখানে একটা বেশ সুন্দর মেলা বসে, সেটাই চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর এটাকে আপনারা ইতালির সবচেয়ে বড় মেলাও বলতে পারেন, কারণ এত বড় মেলা ইস্টারেও বসে না, ক্রিসমাসের সময় সবচেয়ে বড় মেলাটা বসে। তো আমরাও বেরিয়ে পড়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর। তো এখন ট্রেনে আছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে পৌঁছে যাব মেলার প্রাঙ্গণে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের দেশের সাথে কি কি তফাৎ আছে এখানকার মেলায়, আর এখানকার মেলায় কি কি পাওয়া যায়। তো চলে এসেছি আমরা মেলাতে, তো ব্লগের সাথে অবশ্যই থাকার অনুরোধ রইল। এই হচ্ছে সেন্টারটা। আর এই সমস্ত শহরে, মানে ওই ইতালি বলুন বা গোটা ইউরোপেরই যে শহরগুলো থাকে, সেখানে সেন্টার পয়েন্টটা না সবচেয়ে আকর্ষণীয় করা থাকে। চারিদিকটা এত সুন্দর, আর সমস্ত বড় বড় ব্র্যান্ড বলুন, সাজানো সমস্ত কিছু এখানটাতেই হয়। সমস্ত পার্টির আয়োজনও এখানে হয়, সেই জন্য ক্রিসমাসের মেলাটাও এখানে হয়েছে। চারিদিকটা দেখুন, দেখে মনে হচ্ছে চোখটা যেন সত্যিই ধাঁধিয়ে যাচ্ছে। এত আলো, আর তার সাথে এমন সুন্দর সুন্দর মেলার আয়োজন হয়েছে। চলুন, এতক্ষণ আমরা ওই ক্রসিংয়ের জন্য ওয়েট করছিলাম, সিগন্যাল এসে গেছে, এবার মেলার ভেতরে যাওয়া যাক। এখানকার মেলায় সবচেয়ে প্রথমে যে তফাৎটা লক্ষ্য হবে আমাদের দেশের থেকে, এখানকার মেলার দোকানগুলো কাঠের তৈরি। জানেন, এই কাঠের দোকানগুলো মনে হয় ওদের করাই থাকে, যখনই দরকার হয়, মানে মেলা টেলা হয়, এটা জাস্ট ওরা সেট করে নেয়। মেলা তো এখন খুব দেখবো, তার আগে আমি সুমনকে বললাম আগে এদিকটা চলো, ক্রিসমাস মানেই তো এখানে ক্রিসমাস ট্রিটা সব বাড়ির আকর্ষণের মূল থাকে, যে ক্রিসমাস ট্রিটা এভাবে কিভাবে সাজিয়েছে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে এটা দেখতে এলাম। দেখুন কত রকমের লাইট, আর সেগুলো কি দুর্দান্তভাবে চেঞ্জ হচ্ছে। আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমেও এই লাইটের সমস্ত কাজটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। এই যে মেলায় দেখেছেন, গোটা ইতালিতে এত লোক কখনো দেখা যায় না যতটা না এই মেলাতে দেখা যায়। আর এখানে মেলাতে বেশ সুন্দর সুন্দর কাপড় জামাও বিক্রি হয়, আর ওখানে সব দেখছি লোকজন মহা আনন্দে নিজেদের মধ্যেই নাচানাচি করছে। আর এই মেলাগুলো আমাদের গ্রামের মেলার থেকে একটু আলাদা, কিন্তু কলকাতা বা একটু অন্য সাইডের মেলাতে আমি দেখেছি এরকম কাপড় জামা পাওয়া যায়। তো এখানেও দেখেছি শীতকালে যে মেলাগুলো হয় সেগুলো হয়তো পাওয়াই যায়। তো এখানে এরকম সোয়েটারের মতো অনেক কিছু, টুপি, এই সমস্ত বিক্রি হয় খুব। আর তার সাথে তো থাকেই এখানে যেটা মূল আকর্ষণ, ক্রিসমাসের ডেকোরেশন। মেলায় ঘুরতে ঘুরতেই হট করে এই দোকানটায় চোখ আটকে গেল, না দাঁড়িয়ে পারলাম না। কি অপূর্ব সুন্দর ডেকোরেশনগুলো দেখুন। আর এখানে দেখছেন কি দুর্দান্ত ক্রিসমাস ট্রিটা, একদম একটা নিয়ে গেলেই গোটা ঘর একদম ভর্তি হয়ে যাবে ক্রিসমাসের জন্য। তো চলুন এবার আপনাদের একটা অন্য সাইডে নিয়ে যাই, মানে এই সেন্টার মেলা আছে, আর একটা অন্য জায়গাতেও মেলা বসেছে, সেখানটা সুমন বলছিল নাকি আরও বড় করে। এই যে দেখছেন চলে এসেছি, দরজার সামনে ঢুকতে না ঢুকতেই সত্যি বলতে কি চোখটা একদম ধাঁধিয়ে গেল, এত সুন্দর মেলাটা। আর এখন দাঁড়িয়ে পড়েছি আমরা এই ড্রেসটা দেখে। এই ড্রেসটা আমাদের ছেলের জন্য আমাদের খুব পছন্দ হয়েছে, ওর এবারে প্রথম ক্রিসমাস, কিন্তু দোকানে দেখছি লোকজন নেই। তো ভাবলাম যে ঘুরে আসি, তখন এটা দেখে ওর জন্য এটা নিয়ে যাব। আর এই মেলার যেদিকেই তাকাই না কেন, চারিদিকেই যেন ক্রিসমাসের একটা আমেজ রয়েছে। আর তার সাথে দেখুন কি সুন্দর সুন্দর ক্রিসমাসের জন্য সেই গ্লাস বলগুলোর মধ্যে সান্টা বুড়ো আছে, খুব ভালো লাগছে দেখতে। বেশিরভাগ জিনিসগুলোই এখানে গিফটিং পারপাস হয়তো রাখা হয়েছে, বা ঘর সাজানো। ক্রিসমাস এমন একটা সময় যেখানে এই গোটা ইউরোপে বা ইতালিতে বলুন, সবাই মানুষকে গিফট দেয়। আমাদের ওখানে বলতে গেলে যেমন দুর্গাপুজো, অবাঙালিদের দিওয়ালি। আর এই রাস্তা দিয়ে যেতে যেতেই হট করে এই দোকানটা গিয়েই যেন পাটা থমকে গেল। এটা একটা ইন্ডিয়ান স্টল। ইতালির মেলায় এরকম আমাদের ভারতের শাল দেখে এত মনটা ভরে গেল। কি সুন্দর সুন্দর কাজগুলো দেখুন, কিন্তু দামটা অনেকটাই বেশি। সেটাই স্বাভাবিক, ওখানে এসে মানে মেলায় এরকম বিক্রি হচ্ছে, এটাই ভাবতে ভালো লাগছে। আর এখানে একটা ভারী অদ্ভুত দেখলাম জানেন, মশলার দোকান। এখানে আছে কিছু ইতালিয়ান হার্বস, এরা তো খুবই এই সমস্ত দিয়ে পাস্তা টাস্তা বানায়। আর আরেকটা জিনিস দেখুন,
ইন্ডিয়ান কারি মশালা। দেখেই এত ভালো লাগলো, ভাবলাম নেব, তারপরে দেখছি দেশ থেকেই এত পরিমাণ মশলা এনেছি, তো আর নিয়ে যাওয়াটা মনে হয় সাজবে না। আর এই যে দেখুন মেলাটা কতটা বড় দেখছেন, পুরো এরকমভাবে মেলাটা ঘর ঘর বানিয়ে একটা ফাঁকা জায়গাকে এরকম ভর্তি করে দিয়েছে। এখানে কিছু সুন্দর সুন্দর পারফিউম আছে, পারফিউমগুলো বেশ দাম। এখানে তো একটু হবেই বলুন, এখানে না বেশিরভাগটাই মানুষ একটু হ্যান্ডমেড এরকম জিনিস বিক্রি করে, আমি এটাই দেখেছি। কিন্তু এদিকটায় দেখছি আবার অনেক কিছু অনেক ধরনেরই বিক্রি হচ্ছে। চারিদিকে দেখছেন এই যে লাল পাতা মতো ব্যাপারটা টবে, এইটাই জানেন এখানকার ক্রিসমাসের বেশ একটা আকর্ষণীয় জিনিস। এই গাছটা দেখি সবাই বেশ খুব সুন্দর নেয়। আর এখানে দেখে আমি ভাবলাম, ও বাবা, এ তো আমার দেশের মেলার মতনই। 8 ইউরো দাম কুকুরগুলোর, মানে ওই 800 টাকা মতো। আর কেমন চলছে দেখুন, টিক 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 করে। ছোটবেলায় মেলার কথা যেন মনে পড়ে গেল। সুমন বলছে ওই দিকটা একবার যেতে, তো চলুন একবার দেখে আসি। ঠিকই বলেছে, দেখুন কি সুন্দর সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন আর ক্রিসমাস ট্রিগুলো পাওয়া যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে এই ক্রিসমাস ট্রিগুলোর মধ্যে এই স্নোম্যানটাকে। এগুলো ওই ছোটোগুলো ওই 500-600 থেকে শুরু, আর প্রায় অনেক হাজার হাজার টাকার অবধি আছে। কত প্রাইস এটা? দেখতে ভালো লাগছে না? এই গাছটার নাকি 300 টাকা দাম, বেশ সস্তায় জানেন। ওদিকটা যেখানে গেছিলাম ওদিকটা বেশিরভাগই হ্যান্ডমেড জিনিস বিক্রি হচ্ছিল, সেই জন্য দামটা ছিল ভীষণ, একদম আকাশ ছোঁয়া দাম ছিল সমস্ত কিছু। এখানে দেখলাম বেশ সুন্দর সুন্দর সস্তাতে অনেক জিনিস পাওয়া যাচ্ছে। আমি এখান থেকে নিয়েছি একটা টুপি। আর দাঁড়ান, এই যে মেলাতে কি কি পাওয়া যায় খাবারের, সেটা আপনাদের সাথে শেয়ার করি। মানে আমাদের দেশে আর এখানকার দেশের মধ্যে মেলায় খাবার দাবারে কি পার্থক্য আছে সেটা দেখুন। এখানে মেলায় না আমাদের ওখানে যেমন ফুচকা ঘুগনি, এখানে পাওয়া যায় এরম ধরনের সুন্দর সুন্দর টফিস, কুকিজ, আর তার সাথে পাওয়া যায় তো ওয়াইন, আর তার সাথে পাওয়া যায় ভীষণ সুন্দর সুন্দর টেস্টি টেস্টি ডোনাট। কিন্তু সমস্ত কিছুই আমাদের মেলার পাঁপড় ঘুগনি ফুচকার কাছে একদম ফিকে। আমরা মেলা দেখতে দেখতে ভীষণ খিদে পেয়ে গেছিল, আর মিও একদম থাকছিল না। ওখানে একটু ডোনাট আর কিছু লজেন্স কিনেছিলাম, তারপরে এখানে চলে এসেছি খেতে আমার প্রিয় জায়গা ম্যাকডি। আর এখানে দেখছি ম্যাকডিতে একটা সারপ্রাইজ গিফটও দিচ্ছে নাকি। আমি এখানে নিয়েছিলাম একটা হ্যাপি মিল, সেখানে ছিল বার্গার, কোল্ড ড্রিঙ্ক, ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তার সাথে নিয়েছিলাম আমি একটা স্লাইস পাইনঅ্যাপেল। আর তার মধ্যে দেখছি দুজনের বক্সেই একটা সুন্দর গিফট দিয়েছে জানেন। এই দেখুন, এটা আমি দেখেই ভাবলাম ভালোই হলো, এটা আমার পুচকু মিওর জন্য হবে, ওর সারপ্রাইজ গিফট। তো দেখলাম সত্যিই তাই, দেখুন কি সুন্দর, মা বাবা খাচ্ছে শুধু তাই নয়, মিও বাবুর একটা সুন্দর টয়ও হয়ে গেল। আর দেখছেন সারা রাস্তাটা কত সুন্দর আলোয় ভরিয়ে দিয়েছে। প্রথমে আমরা খুব একটা বুঝতে পারছিলাম না, দিনের আলো ছিল বলে, কিন্তু রাত্রের আলোতে এত সুন্দর লাগছে চারিদিকটা, কি বলবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন, আর আমার প্রবাসী জীবনের আরও অনেক অনেক ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততদিনের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে। হ্যাঁ, সামনেই ক্রিসমাস বলে এই ব্লগটা আগে পোস্ট করা। খুব শীঘ্রই দেশে কি কি করেছি, আমার ছেলের অন্নপ্রাশনের ব্লগ, সমস্ত কিছু আসতে চলেছে।